আরম্ভ করি না, কয়টা বাজে? হ্যাঁ, খুলে খুলে দিয়ে তারপরে ভক্ত বুঝে দিই। শ্রী শ্রী নিতাই গৌর সীতানাথ সাধু গুরু বৈষ্ণবানন্দে হরি হরি বল, হরি বল। জয় নিতাই, জয় নিতাই, নিতাই নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপীশ গোপী কান্ত রাধাকান্ত নমস্তুতি। অখণ্ড মণ্ডলকারং ব্যপ্তং চরাচরম তৎপদদর্শিতং তস্मै শ্রীগুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় স্ফুরন্মিলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। ওম গৌরচন্দ্রাধিকাস্তদলয়ে কৃষ্ণ কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমঃ। হরি হরয়ে নমঃ, কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। জয় স্বরূপ রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণাবন্দন, যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই করে ব্রজধামে বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিল প্রকাশ। এই ছয় গোসার চরণে মই হয়ে দাস, যুগে যুগে জন্মে জন্মে হই তার দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই 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 গৌর হরি বল। জয় নিতাই নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। উপস্থিতি বৈষ্ণবীয় মায়েরা, উপস্থিত বৈষ্ণবীয় আমার বাবা, আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম রইল। এই অধমকে, এই দিনহীন কাঙ্গালকে আপনারা কৃপা করবেন, আমি যেন গৌর গুণ কীর্তন করতে পারি। ভক্ত কৃপা বিধি আর কোনো গতি নাই।
তাই ভক্তের চরণে সবাই আমরা ভক্তের চরণে প্রণতি জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই নিতাই গৌর হরিবল 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 হরিবল। এই বইটা আপনারা অষ্টকালে পদ শুনেন না? পদ কীর্তন কার পদ শুনেন? কোন সে কার পদ গা কীর্তিনারা? হ্যাঁ, পদ কার গায়? ও দাদা, পদ কার গায়? পদ তখন বানিয়েছেন জীবন ভরা। এই দেখেন, এই বইটার দাম 2 টাকা। 200 বছর আগে। এই যে দেখেন, চণ্ডীদাস বিদ্যাপতি, চণ্ডীদাস বিদ্যাপতির পদ না গাইলে মহাপ্রভু সেদিনকে মানে তার ভিতরের কৃষ্ণ প্রেম হয় নাই। তাই স্বরূপ, দামোদর, রায় রামানন্দ যারা মুখ্য মুখ্য ভক্ত, তারা এই স্বরূপের মুখেই বেশি শুনছে চণ্ডীদাসের পর। যে আমি তো পদ গাইয়া পারি না, যা আছে তাই আমি বললাম। বই না শোনা, শোনো, ভজন করবার হইলে এটা দাও। ভজন করবার হইলে আমাদের মহাজনের কথা বা পদাবলী আমাদের জানতেই হবে। মহাপ্রভুর কেন মানে ভক্ত মুখে এই পদ কীর্তন শ্রবণ করছে, যে আমি যদি না করি আমার ভক্তেরা করব না। এই কারণে উনি নিজের ভক্তের মুখে নিজেই পদ শ্রবণ করিয়া কৃষ্ণ প্রেমের বর্ণায় ভেসে গেছে। পদটা কি দেখেন, সখীর শ্রী রাধিকার পূর্বরাগ, সকালবেলার জাগরণ, তারপরে রসোদ্গার, রস ও বিলাস, হ্যাঁ, আর রাধার পূর্বরাগ। এই জাগরণে যত ডিশ রাগ রাগিনী আছে, প্রত্যেকটা রাগ রাগিনী এই সকালে কীর্তিনারা জাগরণে গায়। একটা রাগ যে বাদ দিব জাগরণ, তার জাগরণ ঠিকই। তাহলে পূর্ব রাগ কারে কয়? পূর্ব রাগ কারে কয়? আইয়া বহেন পাইছে বহেন কে? এখানে জায়গা থাকতে বোঝা যায় যে মানুষের অভাব। একে পাইছে আইয়া হেন যারা যারা আগে এসে ভালো করে শুনবেন কথাগুলি। হ্যাঁ, আমরা কিন্তু জ্ঞান দিয়া পারব না। ভাগবতে যা লেখছে, ভগবান ভক্তের জন্য যে প্রসাদ দিয়া রাখছে, এই প্রসাদ আপনারা আস্বাদন করবেন। আমরা এলাম উপলক্ষ, যাহা উপলক্ষ বলবো গোবিন্দই আমি উপলক্ষ। যে আপনারা ইয়ে শুনেন, শ্রী রাধিকার পূর্বরাগ। রাগ, পূর্বরাগ শব্দের অর্থ কি? যদি আমি শব্দের অর্থ না জানি, তাহলে কিন্তু আমার এই জায়গায় আসা ব্যর্থ। এখানে দেখেন, নায়ক নায়িকা, যেমন সিনেমা হলে নায়ক নায়িকার যে অভিনয়, এখানে নিষ্কাম না কামভাবে নিষ্কাম। তাহলে নায়ক নায়িকার সাথে যখন দর্শন হয়, দর্শন হইলে, সম্মিলন হইলে শ্রবণ আদি রতির উন্মিলিত শব্দকে পূর্বরাগ বলে। বাংলা কথা, আমরা তো পাঠক, আমরা ঠকঠকাঠক, কিন্তু যা পাইবে পৃথিবীতে যারা শ্রোতা গৌর ভক্ত, তারা আস্বাদন করে, হ্যাঁ, আমার গৌরকে কোন সন্ধানে আমি পাবো, এই সন্ধান নিয়ে যারা বসে থাকে, তারা এই যেখানেই যাইব সেখানেই তার ভিতরে আনন্দ দান করব। প্রভু যে ভক্তের যে আশা নিয়ে আসছে, ওই আশাটারেই প্রভু তার পূরণ করে দিব। এখানে নিঃস্বার্থ প্রেম, এখানে সে নায়ক নায়িকা সম্মিলনে পূর্ব দর্শন ও শ্রবণ আদি জন্মিত রতির যে উন্মিলন, তাহাকে বলে পূর্ব রাগ।
তাহলে পূর্বরাগ আপনার কীর্তন শুনবার দেবেন যে পূর্বরাগ, রাধার পূর্বরাগ, কৃষ্ণের পূর্বরাগ। তাহলে এখানে দেখেন সখীর রাধার কি উক্তি, কি বলছে, ওরে যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। যমুনাতে যাইয়া শ্যামেরে দেখিয়া আমার বিনোদিনী ঘরে আস। হরে কৃষ্ণ। বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ওরে ধ্যায় শ্যামের রূপ খানি, যে রূপটা দেখেছে শ্যামের, হ্যাঁ উনি কি করছে, বিরলে বসিয়া কাঁদতেছে আর মানে অন্তর চক্ষু দিয়া ওই শ্যামের রূপ দর্শন করতেছে। হরে কৃষ্ণ, কি মধুর কথা না। আমরা যাই হোক, ওরে নিজ কর পর রাখিয়া কপল মহাযোগিনীর পারা। নিজে কপালে হাত দিয়ে বহিন আমরা, তাই যে নিজের হাত দিয়া সেই কপালে হাত দিয়া মহাযোগিনী বসে আছে। ও দুটি নয়নে বহিয়া আছে সগনে শ্রাবণের মেঘের ধারা। হরি বল। যারা গুরু ধ্যান করে দেখবেন ওই রূপটা যখন উঠো আপনি দুই চক্ষের জল আপনি আসবে, গুরুই কৃপা করবে। ভজন না করলে এই তত্ত্ব বোঝা যায় না। গুরুকে ধ্যান করতে হবে তুলসীর তলায় বা গভীর রাত্রিতে। হ্যাঁ, বলাটা সহজ কিন্তু করাটা কঠিন। তাহলে কঠিন সহজ হয় কি করে? অসাধ্য সাধন করে আমার গৌর হরি। যে ভক্তে যা চায় সেই অসাধ্য সাধন করায় আমার গৌর হরি। তাহলে রাধারানী কি করছে, যে শ্রাবণের ধারা তার দুই নয়নে ঝড় ঝড় করিয়া ঝরছে। ওরে হেন কালে তথায় আইলা ললিতা রাই দেখিবার তরে। তখন ওই সময় আমার ললিতা সখী, অষ্ট সখীর প্রথম সখী হল ললিতা। সেই ললিতা আইসা মানে দেখতেছে। ওরে সে দশা দেখিয়া ব্যথিত হইয়া তুলিয়া লইল কুলে। হরিবল হরিবল। রাধারানীর সেই ভাবকান্তি দশা দেখিয়া ললিতা ইহা কুলে নিল। না, মানুষ যখন মানে যে কোনো কর্মেই ব্যাবুর হয়ে যাগা তার দশাটা অন্যরকম হয়ে যায়। যারা ওই ভাবের ভাবিক, যারা ভক্ত, তারা কি করে তাকে প্রভুরই কৃপায় তারে কুলে করিয়া নিয়ে কি করতেছে, ওরে নিজ বাস দিয়া মুছাইয়া কুশয়ে মধুর মধুর বাণী। নিজের আঁচল দিয়া রাধারে নিয়ে মুছিয়া মধুর মধুর কথা বলতেছে ললিতা। ওরে আজও কেন ধনী ওরে আজও কেন ধনী হইয়াছ এমনি, কহনা কি লাগে শুনি। ললিতা বলতেছে, ও ধনী আজকে কেন এমন হয়েছ, হ্যাঁ কহনা আমার কাছে বলো আমি শুনি। ললিতা রাধারে বলতেছে, ওরে আজ মন সুখে হাসি বিধু মুখে কভু না হেরিয়ান। আজ আমি মনসুখে হাসবো আর তোমাকে বিধুমুখে এই রূপ ভাব তো আমি কখনো তোমার দেখি নাই। ওরে শাসর না আজু কেন বলো কাঁদিয়া ব্যাকুল, কেমন করিয়াছে প্রাণ শাসর শিকুর প্রভু না সম্বরণ। কেন হইল আজ্ঞান, আজকে কেন বলো ললিতা আমি যে কাঁদিয়া ব্যাকুল হইলাম।
কেমন করিয়াছে, আমার প্রাণ যে কেমন করতেছে, আমার প্রাণবল্লভ গোবিন্দরে দর্শন করি, আমার শ্যামরূপে দর্শন করে আমার প্রাণ যেন কেমন করতেছে। তাই বলতেছে, ওরে শাসরক শ্রীকুল কবু সম্বরণ কেন হইল আগোয়ান। শাসর শ্রীকুর কেশর মানে গোবিন্দের শ্যামের যে রূপ, মানে রাধারানী ললিতার কাছে বলতেছে, গো ও ললিতা, হ্যাঁ শাসর কেশর শ্রীকুণ তার রূপ, হ্যাঁ শাসর শ্রীকুর কবু সম্বরণ কেন হইল আগেয়ান, কেন আমি তাকে দর্শন করলাম। ওরে চণ্ডীদাস কহে, ওরে বেজেছে হৃদয়ী শ্যামেরও প্রীতি। জয় নিতাই নিতাই গৌর হরিবল। তাই চণ্ডীদাস বলছে শ্যামের প্রীতি হৃদয়ে গেঁথে গেছে, রাধার শ্যামের প্রীতি। ওরে ঘরে বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আসে যায়, মনুষাটন নিঃশ্বাস সগন কদম্ব কানন নিঃশ্বাস। ঘরের বাহিরে কি করছে, শতবার আসতেছে আর তিলে তিলে কি করতেছে, আসা যাওয়া করতেছে। মনুষাটন নিঃশ্বাস ঘন ঘন কদম্ব কাননে চায়, কদম্ব কাননের দিকে চাইতেছে। ওরে রায় এমন কেন বা হইল, ওরে গুরু দূর জন ভয় নাহি মন, কোথা বা কি দেব পাইল। রায় আজকে কেন কেন এমন হইল, রায় কেন তো পাগল হয়ে গেল। হ্যাঁ গুরুজন দুর্জন ভয় নাই, কোথায় সে ভয় লজ্জা পালাইল। দেখেন কৃষ্ণ প্রেম, কৃষ্ণ কৃপা যেদিন হবে দেখবেন আপনার ভিতরে আর লাজ লজ্জা ভয় থাকবে। হ্যাঁ উনি যে ওই ওই ইন্দ্রিয় যে উঠায় গিয়ে পলায় সেটা বলার বাহুল্য, যার হৃদয়ে একবার কৃষ্ণ কৃষ্ণ বিলা, যার হৃদয় জেগেছে। ওরে সদাই চঞ্চল বসন অঞ্চল সংবরণ নাহি করে, বসে থাকে থাকে ওঠয়ে চমকি ভূষণ খসাইয়া পড়ি। এই সদাই চঞ্চল আর বসন অঞ্চল সম্বরণ নাহি করে, আসল করে গেছে ধৈরা উঠায় না। হ্যাঁ আর কি করে, যে বসে থাকে আর চমকিয়া চমকিয়া উঠে, বসে রয়েছে চমকিয়া চমকিয়া উঠে। হ্যাঁ ভূষণ খসাইয়া পড়ে, ওরে বয়সে কিশোরী রাজার কুমারী, তাহে কুলবধূবালা কিবায় অবিলাসী বারে লালসী, না বুঝি তার ছলনা। বিশ্ববানুর কন্যালো শ্রীমতী রাধারানী। বৃন্দাবনে যারা যারা গেছেন দেখবেন বর্ষণায় রাধারানীর বাড়ি ওপরে, গুরুর কৃপা দর্শন করেছি রাধারানীর বাড়ি। রাজা বিশ্ববানু রাজা ছিল। তাই এখানে বলছে ওরে বয়সে কিশোরী রাজার কুমারী, তাহে আবার কুলবধূবালা কিবায় অবিলাসে বার লালসে, না বুঝি তার ছলনা। কিভাবে যে মানে আধ্যাত্মিক কিছু কথা আছে, পূর্ণ যৌবন যদি আসে, সে প্রত্যেকেরই আইসে না, তখন তো আমরা গুরু ধরি নাই। যৌবন আসার আগে যারা গুরু ধরিয়া কর্ম করে তারাই বুঝবো এই রাধারানীর ভাব কান্তি বিলাস, তাছাড়া বোঝা যাবে না। ওরে তাহার চরিত্র হেন বুঝিতে বুঝিহিতে,
হাত বাড়ে আছে সাদে, ও তার চরিত্র বুঝছি, হ্যাঁ সাদে হাত বাড়িয়েছে। বুঝছেন, ললিতা বলতেছে ও সখী তাহলে সাদে তুমি হাত বাড়িয়ে আছো। ওরে চণ্ডী দাস কয় করি অনুনয়, ঠেকেছে কালিয়ার ভাদি। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এই বইটা দেখছেন না, এখানে 12টা মহাজন, 12 জন মহাজন আমাগো এই সনাতন ধর্মের মধ্যে 12 জন মহাজন আছেন। কোনো ব্রাহ্মণে জানাইছে না বড় আমাগো সনাতন ধর্মে 12 জন মহাজন আছে। এটা করলে আমি হিংসা করি না। কার কাছে শুনবেন? সাধুগুরু বৈষ্ণবের কাছে তাগো তত্ত্ব জানা আছে। তাহলে এখানে কেরা কারা 12 জন মহাজন কেরা কারা দেখেন। ব্রহ্মা সৃষ্টি আদিতে আমার অনাদি আদি গোবিন্দের নাভি পদ্মে থেকে ব্রহ্মার সৃষ্টি, তাই না? হ্যাঁ, এক বইনের এখানে একজন গেল। আর হলো শিব, ব্রহ্মা বিষ্ণু শিব একজনই 3 জন, আবার 3 জনই একজন। তাহলে শিব উনিও ভগবানের নাভি পদ্মে থেকে সৃষ্টি হয়েছে। নারদমণি কেরা? নারদমণি ছিল আমাদের 3 যুগের মধ্যেই, মানে উনার বিনা দিয়া হরিনাম সংকীর্তন করত, নাম বিনে উনি কোনো চলতো না। আর গোলকেশ্বর গোবিন্দ যেখান থেকে ডাক দিত, নারদমণি পুষ্প রথে গিয়া গোবিন্দের সম্মুখে গিয়া প্রণাম করত। তাহলে মহাজন না? নারদমণি কিন্তু মহাজন। সনত কুমার উনিও মহাজন। মনু, ওই যে ইক্ষাকুর গীতা বলছে না, এই মনুর কাছে গীতা জ্ঞান দান করছে কৃষ্ণ, সে এটা মহাজন না? তাহলে আবার লেখছে যে কপিলমণিও মহাজন। তারপরে যমরাজা কিন্তু মহাজন। যমের কথা শুনেন না? একদিন শোনামো, ভাগবত আছে, এই ভাগবতে না ভাগবত আছে। হ্যাঁ, আর হলো প্রহ্লাদ, হিরণ্যকশিপুর পুত্র হলো প্রহ্লাদ, যে কিনা 5 বছরের শিশু, লেখাপড়া করবার ছিল বাবা। হ্যাঁ, যখন মাস্টারে বলছে তুমি পড়ো, এই পড়বার গিয়া ক শব্দরা যখন দেখছে, তখন ওই প্রহ্লাদের 2 চক্ষের জলে বুক ভেসে গেছে। এই ক শব্দরা যখন চোখে দেখছে, বলা মাত্র তার 2 চক্ষের জলে বুক ভেসে গেছে। তাহলে মহাজন। আর হলো বলি রাজা, যে ত্রিপ্রদ ভূমি দান করছিল ভগবান, তাহলে উনিও মহারাজ। আর হলো জনক রাজা, জনক ঋষি, উনি রাজা না, উনিও ঋষি। যার জনক রাজা হাল চাষের সময় রাধারানীরে পাইছিল ডিম্বকারে, ব্রহ্ম বই পুরাণে আছে, বৈবর্ত পুরাণে লেখা আছে। জনক রাজা হাল চাষ করবার গিয়া রাধারানীরে একটা ডিম্ব আকারে পাইছিল। রাধা পুরুষ না নারী বুঝছেন, আমি বলছি না এর আগে। তাইলে জনক রাজাও একজন মহাজন। আর বিশ্বকেরা কুরুক্ষেত্রের মাঠে 5 ভাই পাণ্ডবের যে মানে তাদের বিশ্ব হলো তাদের পিতামহ, পাণ্ডবদের পিতামহ বিশ্বদেব বিশ্ব প্রতিজ্ঞা করছিল, তার হাতে নিজ হাতে মরণ ছিল। সে কি করল যে এখন দক্ষিণায়ন এইভাবে এই বাতাসে সে মরণ হবে না, হবে উত্তর আনায়নে। উত্তিলা বাসার যখন ছাড়বো
বিশ্ব তখন মরব, মানে প্রাণ ত্যাগ করব। তাই এই বিশ্বদেব ভগবান অর্জুনের তীর বাণে নিক্ষিপ্ত হইয়া সেই তীরের উপরে সরসজ্জায় ছিল বিশ্বদেব। ওই যে দক্ষিণানয়ন না, এখন সে প্রাণ বিলীন হবে না, উত্তরায়ণ হইলেই সে প্রাণ বিলীন। তাহলে মহাজন না, সে অনেক, তার ভিতরে অনেক কিছু আছে। তারপর হইল সুখদেব গোস্বামী। সুখদেব 60,000 মুনি নৈমিষারণ্যে, ভারতের নৈমিষারণ্যে আমরা গেছিলাম, যেখানে শতরূপা মনু, শতরূপা যে আমাদের সনাতন ধর্মের প্রথম পুরুষ, প্রথম নারী এলো মনু এবং শতরূপা। সেই নৈমিষারণ্যে 60,000 মুনির 16 বৎসরের বালক মার গর্ভে ছিল, গর্ভে থেকে জন্মগ্রহণ করিয়াই উনি সেই ওই যে 60,000 মুনি বৈশা রয়েছে, ভাগবত কথা পরীক্ষিত রাজা ভাগবত শ্রবণ করব, উনি আর মার দিকে বাবার দিকে তাকাইছিল না, মানে জন্মিয়াই সেই নৈমিষারণ্যের দিকে মানে উনি রওনা হইলেন। এই 60,000 মুনিরে যখন উনি একটা দ্বীপের মধ্যে দাঁড়িয়া মানে যা বলে মুখ দিয়ে সেটাই ভাগবত, সেটাই সাধুগুরু বৈষ্ণবের একমাত্র অমৃত আস্বাদন করা, এই সুখদেব। জয়নি তাই এই বইটা তাহলে এই 12 জন মহাজনের কথা দেওয়া আছে। এরা কিভাবে মহাজন হইল, এদের কর্ম কি, এরা কোন কর্ম কইরা কত কোটি কোটি দেবদেবতা আছে তারা মহাজন হয়ে পারল না, এরা মহাজন হইল, সনাতন ধর্মের মূল মহাজন। তাহলে প্রত্যেকটা মহাজনের কথা যখন শ্রবণ করবেন তখন বুঝবেন কি করলে আমরা সেই কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে, জানতে হবে। তবে যাই হোক, এইটা হলো চৈতন্য চরিতামৃত। এই বইটা চৈতন্য চরিতামৃত অনেক বৎসরে আপনাকে শুনাইবার জন্যে, জানিবার জন্যে আমি আজকে এই চৈতন্য চরিতামৃত থেকে মানুষ আমরা গৌড়ের রাজ্যে আমরা বসবাস করতেছি, কিন্তু আমরা সঠিক জানি না গৌড় আমাদেরকে কি বলছে, আমাদের কি করবার কইছে, এটা আমরা জানি না। আমরা ছিলাম ব্রাহ্মণ শাসিত মানুষ, আমরা লেখাপড়া জানি নাই, আমরা মূর্খ মানুষ ছিলাম। মূর্খেরে সবাই মানে আবাল বনিতা মূর্খ যারা আছে সকলেরই কাছেই তারা জ্ঞানীর কাছে মাথা নত করে, তাই না? আর যখন প্রভু বলছে যে আমার ভক্ত, আমি আমার ভক্তকে আমি নিজে এনেছি, আমি যদি উদ্ধার না করি আমার ভক্তের প্রতি কারও মানে কৃপা হয় না। কত মুনি ঋষি গেল, কত রাজাধিরাজ মহারাজ গেল, তো কিন্তু আমার ভক্তের জন্যে কেউ কোনোদিন একটু চেষ্টাও করলো না যে আমার ভক্তের ঊর্ধ্বগতিতে বা আমার কাছে পৌঁছে দিবার জন্যে। ব্রাহ্মণরে বলছিল যে তোমরা বেদ পাঠ করবা, আমার ভক্তের দ্বারে দ্বারে গিয়া বেদ পাঠ করবা, যা দিব আমার ভক্তে খুশি গিয়া ওইলা দিয়েই তোমাদের সংসার চলবো, তাতে তোমাদের কোনো অভাব অনটন হবে না। অহন বেদের মধ্যে যা লেখছে এই কথা যদি আমরা জানাই তাহলে এই ভক্তেরা তো আমাকে মানব না। দেখেন কেমন একটা অহংকার ভিতরে স্থাপিত করিয়া তারা বেদ পুরাণের মধ্যে কোনো এই যে পুরোহিত দর্পণ তারা তৈরি করছে, কোন বেদে কোনটা এইটা কিন্তু লেখা দেখা নাই, বুঝছেন? তাই যাই হোক, আমরা বিদ্যা বুদ্ধি ছিল না, ব্রাহ্মণের বিশ্বাস করতাম, উনি আমাকে পুরোহিতের কর্তা, উনিরাই আমরা যা করতো তাই মাইনা নিতাম।
কিন্তু তাদের বিচার আচার যা করছে ব্যবহার সেটা গৌর হরি, এটা কি করছে? ব্রাহ্মণের ব্রহ্মত্তা নষ্ট করে দিছে। কেমনে? গৌর হরি দেখলো এরা যে অহংকার, এদের যে দাম্ভিকতা, এই দাম্ভিকতা থাকলে আমার ভক্ত কোনো দিন আমার কাছে পৌঁছাইতে পারবে না। তাই একাগ্র চিত্তে বলছেন, জাতি ধর্ম নির্বিশেষ যেই আমার তত্ত্ববেত্তা সে এলো আমার ভক্ত। হ্যাঁ, তে মহাপ্রভু সেও ব্রাহ্মণ সন্তান। জগন্নাথ মিশ্র ছিল উচ্চ বংশে ব্রাহ্মণ, তার পুত্র নিমাই, তাহলে সে উচ্চ বংশের ব্রাহ্মণ হইয়া নবদ্বীপে যে অত্যাচার নিমাইরে করছে, হ্যাঁ, অন্য কোনো ইয়ে করতে পারে নাই। ভগবান সহ্য করছে। হ্যাঁ, কেন সহ্য করছে? আমি যদি ধৈর্য শক্তি না ধরি, আমার ভক্ত যখন তৈরি হবে, ভক্তের মধ্যে কত আঘাত প্রতিঘাত আসবে, তাহলে তো আমার ভক্তে সহ্য করব না। তাই ব্রাহ্মণের যে শাসন ছিল, হ্যাঁ, মহাপ্রভু নবদ্বীপের মধ্যে, সেই ধৈর্য সহকারে মহাপ্রভু খালি মানে যারা অন্যায় অত্যাচার করে তারাও তো ভগবানের আমারই তৈরি। কাজেই এক পক্ষ হলো শত্রু, আর এক পক্ষ হলো ভক্ত। ভক্ত এবং অভক্তের দিয়াই জগৎটারে সৃষ্টি করছে, তাই করছে না? তাই চৈতন্য চরিতামৃতে এখানে আমি যে পড়াটা এখন শুনবেন আপনারা, জীব জীব এই জীবের দুই প্রকার করছি, মানব জীবের এই দুই প্রকার করছি। আর জীব শক্তিটা লোক বিশাল, মানে স্থাবর জঙ্গম কীট পতঙ্গ যারা জীবিত তারাই সকলেই লোক জীব। কিন্তু মানব জীবের দুই ভাগে ভাগ করছে, একটা হলো বদ্ধজীব আর একটা হলো মুক্তজীব। আজকে বদ্ধজীব আর মুক্তজীবের বর্ণনা শুনলেই বুঝতে পারবেন কেরা কোন জায়গায় আমরা গৌরের কাছে আসি। হরে কৃষ্ণ, এটা আমার কথা না, বোঝা যায় না কথাগুলি? হ্যাঁ, ওরে বন্ধে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং তং করুণাবং কালব্যপতি গুরয়ং ভক্তি জন প্রকাশিতা। হরে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য দেবকে বন্দনা করি। ওরে করুণার সাগর তিনি, কলিযুগে অতি গোপন ভক্তিকে তিনি প্রকাশ করেছেন। গোপন ভক্তির কথা শ্রবণ করবেন। ভক্তি গীতায় 18 অধ্যায় ভক্তি যুগ লেখছে না? ভক্তি যুগে কি লেখছে গো? আমার জ্ঞানের থেকে, ক্ষুদ্র জ্ঞানের থেকে ভাবছি যে খালি সবাই ভক্তি করুম খালি, কিন্তু গীতা পাঠ করে দেখি না না না, এই খালি ভক্তি করবার কয় নাই। ভক্তির অর্থ বলছে, হে হে অর্জুন, তুমি যে কোনো কর্মই করো, ব্যবসা করো, যুদ্ধ করো, কৃষি করো, মানে যে কোনো কর্মই করো, ওই কর্মের প্রতি তুমি ভক্তি সহকারে করবা। আর তোমার ওই কাজের কোনো ফলের আশা করবা না, তাহলেই তোমার ভক্তিটা সঠিক হবে। দেখেন, গীতা 12 বছর আগে পড়াইছি বুঝছেন। গীতার সাথে যদি আমার চরিত্রের মিল না থাকে, আমি গীতা অনর্গল কইলেও লাভ হবে না। ঐশ্বর্য, গীতাটা হলো ঐশ্বর্য, জ্ঞান। এর আগে পড়ছি না যে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার প্রভু বলে ইহা কিছু হয়। জ্ঞান থাকলেই ভগবানের কাছে কৃপা পাওয়া যায়। তাহলে এখানে কি বলছে? শ্রীকৃষ্ণ চৈতন্য দেবকে বন্দনা করি, করুণার সাগর তিনি, কলিযুগে অতি গোপন ভক্তিকে তিনি প্রকাশ করেছেন। ওরে জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। তাহলে আমরা যে কোনো জায়গায় যাবি,
কীর্তনে বাজনায় যেখানে যাইবেন জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরির ধ্বনি দিবেন। কেন দিবেন? এই ধ্বনিটা এই যুগে ভক্তেরাই গৌরকে সাক্ষাৎ ভগবানের কাছে দিছে, আর আমার মহাপ্রভু খালি আনন্দের প্রেমে ভাসছে। আপনারা কীর্তন শুনবার দেবেন জয় জয় নিতাই গৌর সীতানাথ। এখানে রাধা গোবিন্দ, কেউ কেউ কোনো ভক্তে রাধা গোবিন্দ প্রীতে হরি হরি বলে, তাহলে রাধা গোবিন্দের কথা হইল, কিন্তু ভক্তের কোনো ধ্বনি হইল না, নিতাইয়ের কোনো ধ্বনি হইল না, তাই না? এখানে বলছে জয় জয় নিতাই গৌর সীতানাথ। সীতানাথ কেনা? আমার এই যে অদ্বৈত প্রভু। হ্যাঁ, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তাহলে গৌর গৌর শব্দ উচ্চারণ করলে রাধা কৃষ্ণের নাম উচ্চারণ হয়, ঠিক আছে না? তাহলে এখানে আমরা যে বলছে জয় অদ্বৈত চন্দ্র গৌর ভক্ত বৃন্দ, ওরে এই তো কহিল সম্বন্ধ তত্ত্বের বিচার, বেদ শাস্ত্রে উপদেশে কৃষ্ণ এক সার। আচ্ছা, এতদিন বইরা পাঠ শুনলি, প্রাধান্য কারে দিছে? আমার কৃষ্ণরে দিছে। যত বেদ শাস্ত্রই পড়েন, একমাত্র সার আমার কৃষ্ণ, আর কোনো সার নাই। হরি বল। সবাই চেষ্টা করছে কৃষ্ণ কথার, কৃষ্ণের বর্ণনা দিবেন নিকা করছে না? পেট বরিয়া হয়েছে হবে না বলে। হ্যাঁ বলে গো, আজকে ভালো কথা শুনবা, হরি দেরি। তাহলে দেখেন, বেদ শাস্ত্রে উপদেশে কৃষ্ণ এক সার। বেদ পুরাণে যাই কিছু যেখানে যান, একমাত্র কৃষ্ণই আমাদের একমাত্র সার, এর উপরে কোনো আর কেউ নাই। এবে কহি শুনয় অবিদেয় লক্ষণ, যাহা হইতে পাই কৃষ্ণ কৃষ্ণ প্রেম ধন। এবি শুনো অবিদেয়। অবিদেয় শব্দের অর্থ কি জানেন? এটা হলো আমার মায়াপুর ভাষা। অবিদেয়, অবিদেয় লক্ষণ, যা হইতে পাই কৃষ্ণ প্রেম ধন। হরিবল হরিবল। যাহার কাছে কৃষ্ণ প্রেম ধন পাই, সেই অবিদেয় কি? অবিদেয় হলো শাস্ত্রের বাক্য। আমরা যে কোনো শাস্ত্রেই দেখি যে যে কৃষ্ণই হলো একমাত্র আমাদের সার এবং প্রেমদাতা। উনি আমাদের উদ্ধারকর্তা, উনি করুণার সাগর। ওনার দিনহীন কাঙ্গাল এবং পতিত পাবনের গৌর হরিয়েল এই কৃষ্ণ। ওরে কৃষ্ণ ভক্তি অবিদেয় সর্বশাস্ত্রে কয়, অতএব মুনিগণ করিয়াছে নিশ্চয়। কৃষ্ণ ভক্তি হলো এই বেদ শাস্ত্রে থেকে। হ্যাঁ, শাস্ত্রে মানে মুনি ঋষিরা এইগুলা পইরা জানছে যে কৃষ্ণই, কৃষ্ণ ভক্তি এটা হলো প্রেম ভক্তির উদয় হয় শাস্ত্র গ্রন্থ পড়লে বা শ্রবণ করলে আমাদের কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়। তাহলে আমরা পরিষ্কার হইলাম না? কি করলে আমরা কার কাছে বসলে প্রেম ভক্তির উদয় হয় আমরা জানলাম না? এটা করলে আমার কথা না, আমি করলে একটাও কম না। আমি করলে দেহ যন্ত্র যন্ত্রী করলে আমার গৌর হরি যা বলে আমি তাই বলবো আপনার কাছে। এখানে মণিবাক্য, ওরে শ্রুতিমাত্রা পৃষ্ঠা দিত দিশতি ভবধার ধারণ বিদিশং, যথাম মার্তু বর্ণানি স্মৃতিরবি তথা ভক্তি ভগিনী পূর্ণোদ্যতা যেবা সহজ নিহন্তে তদনুরাগা, অত্র সত্যং জ্ঞাতং মনোহর ভগবানের শরণম। হরিবল হরিবল। এই যে শ্লোকটা পড়লাম, শ্লোক পড়লাম, বুঝলেন না তাই না? বুঝছেন না বড়? তাহলে বাংলায় অনুবাদ করা আছে, বাংলায় লেখা আছে এখানে
দেখেন এখানে শ্রুতি মাতা পৃষ্ঠা, এখানে বলছে ওরে শ্রুতি আমার মা, তাকে জিজ্ঞাসা করিয়াছি, সে তোমারই আরাধনা করার উপদেশ দিয়েছে। আমি শ্রুতি শাস্ত্র, এটা শ্রুতি স্মৃতি দুইটা শাস্ত্র আছে। যেমন শোনা মাত্রই মনে থাকে, স্মৃতি মানে ওই স্মরণ করা, এইরকম শাস্ত্র আছে দুইটা, শ্রুতি এবং স্মৃতি দুইটা শাস্ত্র আছে। তাই বলছে যে শ্রুতি আমার মা, তাকে জিজ্ঞাসা করিয়েছি, সে তোমারই আরাধনা করার উপদেশ দিয়েছে। হে গোবিন্দ, হ্যাঁ, এই শ্রুতি মাতাই আমাকে মানে উপদেশ দিয়েছে, আমি আরাধনা করে উপদেশ পাইছি। ওরে স্মৃতি, স্মৃতি আমার বোন, তাকে জিজ্ঞাসা করাও, সে মায়ের মতনই উপদেশ দিয়েছে। শ্রুতির কাছেও বলছি, সেও আমাদের উপদেশ দিয়েছে, আবার স্মৃতির কাছে বলছি, সেও আমাদেরকে উপদেশ দিতেছে মায়ের মতনই। ওরে পুরাণগুলি আমার ভাই, তারাও সেই একই কথা বলেছে। হে মুরারি, আমি সত্য জেনেছি একমাত্র তুমি সকলের আশ্রয়। জয় নিতাই নিতাই গৌর। এই শ্লোকের অর্থ আমরা জানলাম, স্মৃতি শাস্ত্র মানে শ্রুতি শাস্ত্র আমরা জানলাম। শ্রুতি হইল মা, স্মৃতি হইল বোন, আর পুরাণ যারা আছে, পুরাণ 18 পুরাণ, এটা হলো আমার ভাই। এই যে শাস্ত্রে মুনি ঋষিরা এই শ্লোকে বই লেগেছে। ওরে অদ্বয় জ্ঞান তত্ত্ব, কৃষ্ণ স্বয়ং ভগবান, স্বরূপ শক্তি রূপী তার হয় অবস্থান। অব্যয় জ্ঞান তত্ত্ব, কৃষ্ণ স্বয়ং ভগবান, যার কোনো ক্ষয় নাই, কৃষ্ণই আমাদের একমাত্র ভগবান। হ্যাঁ, তাই স্বরূপ শক্তি, তার নিজ শক্তি রূপে এই জগতে উনি অবস্থান করছে। খুব খেয়াল করবে, আমরা তত্ত্ব জানি না তো, তত্ত্বদর্শীর কাছে সঙ্গ করছি, মানে যে সত্য কথা না বলি। আমার এক সাধু বাবা বলছে, বাবা, যে রাস্তায় হাঁটছ, যদি সত্য না বলো, তাহলে পাপের তোমার সীমানা। দেখছেন, এই যে সাধুগুরু, জানলেও পাপ, না জানলেও পাপ। যাই না যদি সে কর্ম না করি, তাহলে পাপ হবে না। আর জানলাম না, তাতেও পাপ। জগতে জানলাম না, তাও পাপ। পাপে ছাড়বো না, পাপে বাপে। তাই লেখছে, স্বরূপ শক্তি রূপে হয় তার অবস্থান। তার এই যে মুখমণ্ডল কি ভগবান একরকম দিছে, কেউর সাথে কেউ মিল নাই। আর মিল থাকলে দপা সারা, কেরা আপন কেরা পর, এটা কি জানতাম ভাই? জানতাম না। তাহলে ভগবানের স্বরূপ শক্তি রূপে উনি এই জগতে অবস্থান করতেছে। এই যে বদন, এই বদন দর্শন করাটা ভাগ্যের দরকার আছে। আজকে আমাদের পাঠক ভোলানাথ চলে গেছে, তাই না? এখানে বৈশাখ পাঠ করছে না, কত বদন দর্শন করছে না? আবার তার বদন আমরা সকলেই দর্শন করছি। হ্যাঁ, তাহলে কেরা চলে গেল? বাপ মায়ের নাম রাখছিল ভোলানাথ, তাই না? কিন্তু নাম লইয়া আহে নাই ভোলানাথ। তাইলে আমার গৌর হরি, আমার কৃষ্ণ, এখানে বলছে যে স্বরূপ শক্তি রূপে উনি অবস্থান করে শিবের মাঝে। উনি চলে গেলে আর তার আর কিছুই থাকে না, দেহটা জড় পদার্থের মতন হয়ে যায়। তাহলে হরে কৃষ্ণ, ওরে সাংস বিভিন্নাংশ রূপে হইয়া বিস্তার,
অনন্ত বৈকুণ্ঠে ব্রহ্মাণ্ডে করে ন বিহার। ভগবান রাজা বাদশার ঘরে থাকে না। দেখেন এখানে সাংস বিভিন্নাংশ রূপে জীব দেহে আছে আমার ভগবান। ভগবানকে যদি কেউ টাকা পয়সা ধন দৌলত দিয়া শক্তি দিয়া যদি বান্ধা রাখতো, তাইলে আমাকে মতন কাঙ্গালার ভগবান বিশ্রিয়া খুঁজা পাইতাম না, তাই না ভাই? কেন এখানে বলছে যে আমি বিভিন্নাংশ রূপে আমি অনন্ত বৈকুণ্ঠে আমি বিহার করতেছি। অনন্ত ভুবনেও বিহার করে, আবার বৈকুণ্ঠেও উনি থাকি। উনার এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডটাই উনার অনন্ত বৈকুণ্ঠ। আজকে আমরা 1 মাস ব্যাপী তার গুণকীর্তন করার উপলক্ষে ভাগবত পাঠ করে আমার গোবিন্দের গুণকীর্তন করা। তাই বলছে যে অনন্ত এবং বৈকুণ্ঠের মধ্যে আমি সদায় সর্বক্ষণ বিরাজ করি। তাহলে এখানে সাধুগুরু বৈষ্ণব, আপনারা এই সাধুগুরু বৈষ্ণবের জন্য আমার ভগবান এখানে বিরাজ করতেছে। বাস্তব বর্তমান। ওরে সাংস বিস্তার চতুর্বহয় অবতারগণ, বিভিন্নাংশ জীব তার শক্তিতে গণন। সাংস বিস্তার, চতুর্বহ অবতার, যত অবতার আছে বিভিন্নাংশ রূপে জীব দেহে শক্তি রূপে উনি ভগবান আছে। দেখেন শরীর দুর্বল হলে খারে থাকুন যায় না। দুর্বল হই কি কারণে? এটা তো সবাই বুঝেন, এই বেশি বেশি কাজ করলে শরীর দুর্বল হয়ে যায়, তাই না? আমরা সদ্গুরু আশ্রয় করিয়া যারা জানছেন যে কোন কর্ম করলে শরীরের চেতনা শক্তি বাড়ে, এরা সদ্গুরু ছাড়া বলবার শক্তি কারণে। হরে কৃষ্ণ। খেয়াল করে নাকি এক একটা কথা? এই মাঝখানে থেকে আপনি কত করেন কাকু, মাঝখানে থেকে আপনি কত না, আপনারা একটু লক্ষ্য রাখবেন সবাই যেন আসতে পারে। হরে কৃষ্ণ। এই যে দেখেন কথাগুলি কে গভীর। টাকা পয়সা দিয়ে অষ্টকাল দেয় না, অষ্টকালে কি কয়? মা মরার কথা, আর খালি কয় ভক্তের ধুলি নব, ধুলি নিলেই খবর, কর্মের কোনো খবর নাই, খালি ধুলি নিলেই পার হয়ে যাবো বাবু সিন্ধু। তাকে দিয়ে 40,000। আর আমরা এই যে জীবন দিয়া প্রাণ দিয়া আমার গৌর ভক্তের যেন উপকার হয় ইহকাল এবং পরকালের জন্য আমরা সেই কথাই বলি। তাহলে বিভিন্নাংশ রূপে জীব দেহের শক্তিতে ভগবান কিন্তু এখানে আসে। আপনারা হইচই করেন না, ভগবান এখানে আপনাকে কৃপা করবে। যে কোনো অন্য দিকে মন করবেন তার কিন্তু কৃপা হবে না। আমরা বিভিন্ন জায়গায় আপনাকে ভক্তের কৃপা পাঠ করি, যেখানে নীরবতা, যেখানে প্রভুর প্রতি যা প্রত্যেকের গলিত হয়ে যায় মন, সংসার বিষয় বাসনা কুভাবনা চিন্তা যার না থাকে, তার মধ্যে আমার প্রভু কি করে উনারই সেই অমৃত কথা নিজেই ভক্তের হৃদয় আস্বাদন করে গো। যদি আস্বাদন করে তার হৃদয় কি হয়? নির্মল হয়ে যায়, দেহ শান্তি হয়ে যায়, দেহটা শীতল হয়ে যায়। ভাগবত শোনার উদ্দেশ্য কি? অপবিত্র আমি, পাপী আমি, হননকারী আমি, খুনি, আমার মতো জগতে আর কেউ পাপী নাই। এই পাপকে উদ্ধারের জন্য থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করি, যেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে গিয়া আমার অনাদিরাদি গোবিন্দর যেন কৃপা হয় আমার হৃদয়ে। তাহলে দেখেন নিত্যমুখ ওরে সাংস বিস্তার চতুর্বহয় অবতারগণ, বিভিন্নাংশ জীব তার শক্তিতে গণন। বিভিন্নাংশ জীব, স্থাবর জঙ্গম কীট পতঙ্গ বৃক্ষ তরুলতা যা কিছু আছে সকলের মধ্যেই আমার প্রভু বিরাজ করতেছে। একটা হরে কৃষ্ণ। ওরে বিভিন্নাংশ জীব তার শক্তিতে গণন, সেই বিভিন্নাংশ জীব দুইয়ত প্রকার,
বিভিন্নাংশ জীব, হ্যাঁ, কি করছে? দুই প্রকার। এই জীবী দুই প্রকার। খুব খেয়াল করে শুনবেন আমরা কোন জায়গায় আছি। জীব হলো দুই প্রকার। ওরে এক নিত্য মুক্ত, একে নিত্য সংসার। নিত্য মুক্ত, দেখেন এই জগৎ সংসারে এই যেখানে যা দরকার মহাপ্রভু তাই তৈরি করে দিচ্ছে, মায়াও তৈরি করছে, জ্বালা যন্ত্রণা পাপ তাপ সবই মহাপ্রভু তৈরি করছে। হ্যাঁ, ভালো মন্দ সবকিছু উনি তৈরি করছে। আমরা যখন গৌরকে বিস্মরণ হয়ে যাই তখন আমাদের দেহে নানান রকমের যত তাপ জ্বালা আছে সবকিছু দেহে আমাদের কি করে যন্ত্রণা দেয় গো। তখন আমরা এত যন্ত্রণা দেয় তাও আমরা গৌরের বা কৃষ্ণের নাম নই না, যে নই না খালি টাকার অহংকারে হাসপাতালে নিয়ে না বাপেরে, হ্যাঁ, পুত্রের হাসপাতালে নিয়ে টাকার অহংকারে আমরা যাই। ও হরির নাম করে না, তাতে মহাপ্রভু কি করে ওরে ওই যে ত্রেতাপ জ্বালা তৈরি করে রাখছে না, তখন তার মধ্যে মানে প্রবেশ করে দেয়, যা ওরে জ্বালা যন্ত্রণা দি, আমি ওরে কত যত্ন করে এনেছি, আমার কথা ভুইলা গিয়া ওরা ওদের বিষয় বাসনা নিজের ট্রেডিশনে মানে চলতেছে। ভগবান যে কি বস্তু এটা আমাকে তারা জানলো না, তার জন্য কি করে আদি ভৌতিক জ্বালা তাদের মধ্যে দিয়ে রাখি। হ্যাঁ, তাই বলছে নিত্য মুক্ত, একে নিত্য সংসার। তাহলে জীব কয় প্রকার? দুই প্রকার। খুব খেয়াল করে শুনবে, আমরা কিন্তু কান্দি বেড়াই নেই। আমরা ওই যে এক প্রভু কয় নাই যে এই ভাগবত শ্রবণ করবেন তাতে ভিতরে একটা প্রদীপ জ্বলব, জ্ঞানের প্রদীপ জ্বললে আপনারা যে কোনো সময় আপনারা ভগবানকে স্মরণ করবে, স্মরণ করলেই আমার প্রভু আপনাকে কৃষ্ণ প্রেম দান করবে। কান্দাকাটি করলে মনে ভাগবত ভালো গেল হবে না, আপনার আসল তত্ত্ব জানতে হবে। ভগবান দুই রকমের, এমরা ভগবান দুই রকমের জীব সৃষ্টি করছে, একটা হলো মুক্ত জীব আর একটা হলো বদ্ধ জীব। তাহলে আমরা এখন মুক্ত জীবের কথা বলি। ওরে নিত্য মুক্ত, ওরে নিত্য যুক্ত, একে নিত্য সংসার। ওরে নিত্য মুক্ত, নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ। ওরে কৃষ্ণ পারিষদ নাম ভুজে সেবা সুখ। নিত্য মুক্ত যারা, তারা কি করে জানেন? শ্রীকৃষ্ণের চরণের দাস হইয়া কৃষ্ণকে সেবা পূজা করি। হরে কৃষ্ণ। তাহলে নিত্য মুক্ত তারাই যারা প্রতিদিন কিছু না দিয়া বললেও যদি একটা তুলসী পত্র এক গন্ধুর জল দিয়া যদি আমার প্রভুরই সেবা পূজা করে, তাহলেই সেই জীব হলো মুক্ত। সেই জীব মুক্ত, কৃষ্ণ উন্মুখ, মানে কৃষ্ণের চরণ সেবা যে করে, কৃষ্ণের প্রতি যার লক্ষ্য আছে, সেই হলো নিত্য মুক্ত জীব। আর কি করে? কৃষ্ণ পারিষদ নাম ভুজে সেবা সুখ। আর কৃষ্ণের যেমন ভক্ত সেবা হবে, হবে না? আপনারা কিন্তু সবাই এই মন্দিরের মালিক, আপনারা কিন্তু কেউ মন্দির ছাড়া না। রাধা গোবিন্দ সেবাশ্রম হইল এই অত্র এলাকার যত সনাতন ধর্ম অবলম্বী যারা যারা আছি সকলেই মন্দিরের অংশীদার। কেন? কেমনে অংশীদার? আমার গোবিন্দ, আমার কৃষ্ণ এখানে সদাই সর্বক্ষণ তার সেবা পূজা হইতেছে, তাকে আমরা সকলেই ভক্তি শ্রদ্ধা করি। তার কাজে এখানে আমরা সকলেই এই মন্দিরে অংশীদার। কৃষ্ণ কি দর্জন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাই আপনারা কৃষ্ণের পারিষদ, আপনারা সকলে কৃষ্ণের পারিষদ। কিভাবে কৃষ্ণের পারিষদ হইলেন?
আপনাদের মন মানসিকতা, আপনাদের স্মরণ মরণ আমার কৃষ্ণের চরণে আছে। তাই বুঝলে আপনারা আজকে কৃষ্ণ পারিষদ। কৃষ্ণ পারিষদে কি করে তারা কৃষ্ণের ভক্তের বা প্রভুর সেবায় দিয়া তারা খুশি হয়। তাহলে নিত্য মুক্ত জীবের এই স্বভাব, আর বদ্ধ জীবের কথা এখন শ্রবণ করেন যে বদ্ধ জীব কি করে। ওরে নিত্য বদ্ধ কৃষ্ণ হইতে বহির্মুখ। নিত্য বদ্ধ যারা, তাদের ভিতরে কৃষ্ণের কোনো শরণাপন্ন নাই। হ্যাঁ, তারা হলো নিত্য বদ্ধ জীব। যাদের মনে কৃষ্ণ সেবা পূজা নাই, কৃষ্ণ স্মরণ নাই, সেই জীব হলো বদ্ধ জীব। লেখছে হলো নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে বহির্মুখ। তারা কৃষ্ণকে মানে না, চিনে না, জানে না। হ্যাঁ, ওরে নিত্য নিত্য সংসারী ভুঞ্জে নরক আদি দুঃখ। হরে কৃষ্ণ, কৃষ্ণ চরণ যারা সেবা পূজা না করে, এখানে লেখছে দেখেন নিত্য সংসারী ভুঞ্জে নরক আদি দুঃখ। সারা জীবন খাটলাম, ও মা সুখ হইল না, সুখই পাইলাম না। সুখের পাশে ঘুরতে ঘুরতে সুখ আর ধরা দিল না। কেন ধরা দিব? এখানে বলছে যে কিনা কৃষ্ণের চরণের সেবা পূজা করে সেই লোক নিত্য কৃষ্ণ দাস, আর যে কিনা কৃষ্ণর চরণ সেবা না করে সেই লোক নিত্য বদ্ধ জীব। তাহলে এখন বোঝা যায় আপনারা কিন্তু মুক্ত, আমি বদ্ধ জীব। আমার তো কৃষ্ণের চরণের স্মরণ থাকে না। কৃষ্ণের চরণের যদি স্মরণ না থাকে, তাহলে এই সংসারে শুধু নরক ভোগ করে যাইতে হবে, সুখ আর পাওয়া যাইব না। শুধু গোবিন্দের চরণ ছাড়া থাকলে নরক ভোগ করতে হবে। তাই বলছে, ওরে এই দোষে মায়া পিশাচি দণ্ড করে তারে। এই দোষে কৃষ্ণকে ভজলাম না, কৃষ্ণকে চিনলাম না, তার জন্য মায়া পিশাচি দণ্ড করে। কি দণ্ড করে শুনেন? ওরে আধ্যাত্মিক আদি তাপত্রয় জারি মারে তারে। আধ্যাত্মিক তাপ তারে জারি মারে। দেখবেন সংসারে আনল লেগে গেছে গা, বেটা পুত্রে মিল নাই, বাপ বেটা মিল নাই, যে বইয়ের কোনো মিল নাই। কেন মিল নাই? আমার গৌরের প্রতি, আমার কৃষ্ণের প্রতি মতি নাই। তাদের সংসারে মায়া পিশাচি গিয়া দণ্ড করে, আধ্যাত্মিক তেতাব জ্বালা তাগু জারি করে দেয়। হরে কৃষ্ণ। পাঠটা আজকে পড়তাম না, এই পাঠটা ফুটন হয়ে গিয়া পড়ুন মনে ভাবছি। এখন মনে করি যে না, নিজের মানুষকে যদি না জানিয়া ফাঁকি গিয়া যত বাহাদুরি হয়, আমার বাহাদুরিতে কাজ হবে না। তাই আপনারা শুনেন চৈতন্য চরিতামৃত প্রত্যেকটা কথা মিশ্রির খণ্ড। তাই বলছে সেই দোষে মায়া পিশাচি দণ্ড করে তারে। আধ্যাত্মিক আদি তাপত্রয় জারি তারে মারে। আধ্যাত্মিক তেতাব জ্বালা মারে। হরে কৃষ্ণ। কেউ পুত্র মারা গেছে, কেউ বাপ মারা গেছে, কেউ মা মারা গেছে। মানে জীবিত থাকতে পুত্র মারা যায়, ছেলের বধূ সুইটা জায়গা কত কিছু যন্ত্রণা দিয়ে রাখছে না। ইনা কিন্তু টাকা নিয়ে গেছি ব্যবসা করবার নিকা, ডাকাইতে হরণ করে নিয়ে গেছি না। এটা একটা আধ্যাত্মিক জ্বালানা, তেতাব জ্বালানা। কাজেই আমার গৌর বা কৃষ্ণের চরণে যার ভক্তি নাই, তার এই আধ্যাত্মিক তেতাব জ্বালা দিয়া সংসারে রাখে। আর কি করে? ওরে কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়। কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়। দেখেন আমাকে বাড়িতেই কই বজি রাজা আইছে না, যা আসছে কৃষ্ণের প্রতি মন নাই, দেখেন গা খুব মনে করে যে নিজকে নিজে খুব বড় মনে আমি হামছে।
আরে হামসে থাকলে ও যারা কৃষ্ণের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকে তাদের সকলের প্রতি মান্যতা দিয়া তারা চলে। বাস্তব যে হামসে চলাটা না বেশি দিন না, স্বর্গ সুখ বেশি দিন থাকে না। শিশুপাল যুধিষ্ঠির মহারাজের যজ্ঞের মধ্যে, যুধিষ্ঠির মহারাজ তো তার সখা মাধব, কৃষ্ণ হলো মাধব, তার যজ্ঞের মধ্যে সিংহাসনে বসে রাখছে, সেবা পূজা করতেছে দাসীরা। হ্যাঁ, তখন শিশুপালরে মানে নিমন্ত্রণ করছে, শিশুপাল গেছে। যাওয়ার পর হারালাম না, যাওয়ার পর দেহে আমার গোবিন্দ কৃষ্ণ খাটে বসে রয়েছে। শিশুপাল গিয়া পর শালা গোয়ালের বেটা শালা সিংহাসনে বসছে, এত বড় ক্ষমতা, আমি নামে জাগার রাজা, আর এই শালা গোয়ালের পুলায় বলে শালায় সিংহাসনে বসবো। শালার নামা যে অক্ষত ভাষায় গালি গালাজ করা শুরু করলো। তখন তার ভক্ত গোবিন্দের ভক্তরা চতুর্দিকটা মনি ঋষিরা বই ঋষি, তখন মনীষী ঋষিরা ওর ভাষা শুনা সহ্য করতে না পেরে বলছে, হে প্রভু, তুমি এত বড় শক্তিধর, তুমি কেন ওরে কোনো কিছুই বলো না? তখন আমার কৃষ্ণ বলছে যে ওর যতক্ষণ পুণ্য আছে, যতক্ষণ পুণ্য আছে ততক্ষণ ওরে মানে বলতে থাকবো, পুণ্য না গেলে আমার কোনো ক্ষমতা নাই। তাহলে ভগবানের কাছে যারা যতটুকু পুণ্য অংশ, ওই পুণ্যটুকু যদি ক্ষয় হয়ে যায় তাহলে ভগবান আর নিবন্ধন দিয়ে রাখবো না। কেন? তখন পুণ্য যখন ক্ষয় হইল, তখন আমার কৃষ্ণ সুদর্শন চক্রকে আহ্বান করলো, আসার সাথে সাথে এই তার মস্তক ছিন্ন করে, ছিন্ন করিয়া শুধু মস্তক ছিন্ন করে নাই, এই দেহ হাড় হুর চূর্ণ বিচ্ছিন্ন করিয়া মানে একটা ঘূর্ণিঝড়ের মতন কোথায় গেল গা আর পাওয়া গেল। তাহলে যতক্ষণ আমরা পৃথিবীতে আসি, যতদিন রাখে আমার গৌর, ততদিন যেন আমরা গৌরের চরণ স্মরণ করতে পারি। স্মরণ রাখলেই মনে করবেন যে না আমরা মুক্ত জীব, আর স্মরণ না থাকলে আমরা বদ্ধ জীব। আমরা কাম ক্রোধের লাথি খাবো, জ্বালা যন্ত্রণা আদি ভৌতিক তেতাব জ্বালাই আমাদের দেহে জারি করবে। ওরে ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশে মন্ত্রে পিশাচি পালায়, কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণর নিকটে যায়। ভ্রমণ করতে করতে, যে সাধুর সঙ্গ করতে 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 যেদিনকে মানে সেই সাধুর কৃপা হবে, তাহলে এখানে লেছে সেই দিনকে আপনাদের কৃষ্ণ ভক্তি, আমাদের কৃষ্ণ ভক্তি হবে, তাছাড়া হবে না। তাহলে ভ্রমণ করতে হবে। যারা অহংকার নিয়ে আসে, কৃষ্ণকে ভাগবত নিছে ফল নাই মাতগুরি করে, তক না ইডা করে আসে না একটা অহংকারীর অহংকার। ভগবান বলছে যে আমি তার অহংকার বাড়ে দেই, যাতে অহংকার নিয়ে থাকা পারে। আমার কিন্তু আমার ভক্তের কাছে আমি কোনো দিন তারে নেই না। হরে কৃষ্ণ। তাই দেখছেন হরিভক্তি বিলাস ও সিন্ধুতে লেখছে একটা শ্লোক, শুনেন কি? ওরে কামান কামাদিনাং কতি ন কতি বা পালিতা দুর্দিন দেশা তেষাং জাতময়ী ন করুণা ন তপত্রায় নৌ শান্তি ও সৃজিত নাত যদুপতে সম্প্রতং লব্ধ বুদ্ধি স্তদাময়ত শরণভয়ম মাংনি যুগ ক্ষম আত্মা দাসতে। এই যে শ্লোক বললাম, আমি শ্লোক সব জায়গায় বলি না, বুঝে না এটা বলবো কি? এই শ্লোকের অর্থ হইল যে কাম ক্রোধ প্রভৃতি কত না অন্যায়
আদেশও কত ভাবে না পালন করেছি, তবু তাদের আমার উপায় দয়া হয়নি। আমরা কাম ক্রোধের কত জ্বালা যন্ত্রণা খাইতেছি, কিন্তু তবু গোবিন্দ আমার প্রতি কিন্তু দয়া হয় না। দেখেন, গোবিন্দ দয়া করলে সুখের সীমা নাই, সাগর সাগর। গোবিন্দ যারে কৃপা করে আর সুখের সাগরে ভাসে গো এই জগতেই। আর গোবিন্দের যেখানে কৃপা নাই, দুঃখের সাগরে সে ভাসে। এক দুঃখের সাগরে চোখের জল ভাসে, আর একটা সুখের সাগরে চোখের জল ভাসে। তাই শ্লোকে বলছে, ওরে তাদের লজ্জাও নেই, ওরে বীরিতও নেই, হে যদুপতি, তাই এদের ত্যাগ করে সম্প্রতি বুদ্ধি লাভ করে তোমার শরণ নিলাম। আমাকে তোমার দাসের নিযুক্ত করো। প্রভু, আমি দেখছি তোমার ব্যতীত ছাড়াই আমাদের আর সুখ নাই, তাই আমি এই সব যন্ত্রণা বাদ দিয়া একবার তোমার চরণে আমি সমর্পণ করলাম। হরে কৃষ্ণ। ওরে কৃষ্ণ ভক্তি হয় অবিধেয় প্রদান, ভক্তি মুড়ি মুখ্য নিরীক্ষ কর্ম যোগার জ্ঞান। কৃষ্ণ ভক্তি হয় শাস্ত্রের প্রদান। কৃষ্ণ ভক্তি যার আছে, কৃষ্ণ তার সহায় আছে। কৃষ্ণ ভক্তি আমার নাই, কৃষ্ণ আমার সহায় নাই। যদি যে কোনো কর্ম যুগ যাই কিছু করে যদি কৃষ্ণ ভক্তি না থাকে, তাহলে সে কর্মের কোনো সুখ হয় না। ওরে এই সব সাধনের অতি তুচ্ছ ফল, কৃষ্ণ ভক্তি বিনে তাহা দিতে না রে বল। এই যত সাধ্য সাধনাই করি, কৃষ্ণ ভক্তি সাধন ছাড়া আর কোনো বল শক্তি নাই। শ্রীমদ্ ভাগবতে আরেকটা শ্লোক বলছে, শুনে, নৈষ্কর্ম পর্যত ভাব বর্জিতং ন শুভতে জ্ঞানমলং নিরঞ্জনম কূর্ত পুন শাশ্বত ভদ্রম ঈশ্বর ন চার্পিতং কর্ম যদ্যপ কারণম। শ্রীমদ্ ভাগবতী কত এক স্কন্ধ 15 অধ্যায়ে না 12 অধ্যায়ের শ্লোক এটা শ্রীমদ্ ভাগবত। ওরে হরি ভক্তি না থাকলে যাতে ওরে মায়ার স্পর্শ নেই, ওরে হরি ভক্তি না থাকলে যাতে মায়ার স্পর্শ নেই, এমন যে ব্রহ্মজ্ঞান। যদি হরি ভক্তি না থাকে, ব্রহ্মজ্ঞানী হইলেও তার কোনো কার্যকারী হবে না। আরে তাও ফলদায়ক হয় না, তার ফলদায়ক কোনো দিন কালে হবে না। ওরে ফল পাওয়ার আশায় যে সকল কর্ম করা হয়, যাহা সবই সময় দুঃখের কারণ হয়। গীতায় 18 অধ্যায় অর্জুনকে বলছি, অর্জুন তুমি কর্ম করো, ফলের আশা ত্যাগ করো। আর যারা ফলের জন্য কর্ম করে, তার সকল ফলই নিষ্ফল হয়ে যায়। আর কি বলছে, ওরে যা সব সময় দুঃখের কারণ হয় এবং ফলের আশা না করেও যে সকল কর্ম করা হয়, সে সকল কর্ম ভগবানে সঁপে না দিলে সেও ফলদায়ক হয় না। আমরা যে কর্ম করি ভগবানের উপরে সঁপে দিতে হয়। যারা যাগযজ্ঞ হোমব্রতাদি করে, তারা দেখেন ভক্তি করিয়া ভক্তেরা কয়, প্রভু এই কাজ আমার না, এই কাজ তোমার, তুমি নিজ গুণে কৃপা করে তোমার কর্ম তুমি করো, এটা ভগবানকে সঁপে দাও। আর কয়েকটি হাত দেওয়া বাজার টাজার করে আনছি, আবার কি এবার ভক্তি ফল হবে না। হরি শ্রীমদ্ ভাগবতের কথা। আর যে সকল কর্ম ভগবানের সঁপে না দিলে যে ফলদায়ক হবে না, এই তো বলাই বাহুল্য। ফলদায়ক তার কোনো দিন হবে না। ওরে তপিষ্ণু, ওরে দানপরা যশিনু, মনসিনু মন্ত্রবিদ সুমঙ্গলা, ক্ষেমন
বিন্দবন্তী বিনা যদপর্ণং তস্ময় শ্রী সুভদ্র শ্রবসে নম নম। এখানে বলছে যারা তপস্বী, যারা দাতা, যারা যোশী, যারা মনুষী, মন্ত্রবিদ, সদাচারী, তারা যাকে আত্মসমর্পণ না করে কল্যাণ লাভ করেন না, সেই সুকল্যাণ যশযুক্ত শ্রীকৃষ্ণকে বারবার নমস্কার করি। তাহলে যশী হোক, ধন ঐশ্বর্য বদলো, বিদ্যা বুদ্ধি থাই, যদি আমার গোবিন্দের প্রতি যার কোনো ভক্তি না থাকে, তার যশ প্রতিপত্তিও কাজ হয় না। বুঝতে অসুবিধা হয় না? হ্যাঁ, এইগুলো আমাদের জানা দরকার না? তাহলে আমরা বদ্ধজীব কিভাবে? যাকে না ভগবানের প্রতি যে কোনো কর্ম শরণাপন্ন ভাবে না করে, সেই আমি যেমন বদ্ধজীব, আমি বদ্ধ হয়ে থাকি। আর বদ্ধজীবের শাস্তি কি? দুঃখ, নরক আদি যন্ত্রণা ভোগ করা, আধ্যাত্মিক তেতাবসালা। সময় থাকতেও স্বামী চলে যায়, যায় না? সময় থাকতে স্ত্রী চলে যায়। এটা হলো যার যার গোবিন্দের প্রতি যার আর্তিক আছে, আর্তিক অনুসারে ভগবান তারে সেইভাবে সুখে রাখে। ওরে কেবল জ্ঞান মুক্তি দিতে না রে ভক্তি বিনে, কৃষ্ণ সন্মুখে সেই মুক্তি হয় বিনা জ্ঞানী। জ্ঞান মুক্তি, জ্ঞান আর মুক্তি যারা চায়, জ্ঞান থাকলেই মুক্তি হওয়া যায় না। আর এই মুক্তি যদি পেতে হয়, তাহলে ভক্তি বিনে মুক্তি পাওয়া যায় না। যার ভক্তি আছে, কৃষ্ণ তারে বিনা হিসাবে মুক্তি করে নিয়ে যায়। জয় নিতাই গৌর হরি বল। আবারও শ্রীমদ্ ভাগবতে শ্লোক লেখছে, বলে শুনেন। ওরে শ্রেয় স্মৃতিং ভক্তি মুদ্দন্ন সতে বিভু, ক্লিশন্তি যে কেবল বুদল লব্ধয়ে তেষামাশু ক্লেশ এব শিষ্যতে। অরণ্যান্যদ যধা স্থূল তুষ বগাত তীর্থ নাম। এখানে বলছে, হে বিভু, কল্যাণকে দান করো, করে তোমার ভক্তি, কল্যাণকে দান করে তোমার ভক্তি। ভক্তি থাকলে তোমার কল্যাণ হবে, ভক্তি না থাকলে তোমার কল্যাণ কোনোদিন হবে না। ওরে সে ভক্তিকে ত্যাগ করে যারা কেবল জ্ঞান লাভের জন্য কষ্ট করে, তাদের শ্রমই সার। সেই ভক্তি বাদ রেখা যে কিনা জ্ঞান লাভের জন্য চেষ্টা করে, ভক্তি ছাড়া তার সবই বিফল হয়। আবার এখানে লিখছে, ওরে ফাপা তুষকে আঘাত করে যারা চাল পেতে চায়, তাদের ব্যর্থ শ্রমের সঙ্গে তুলনীয় এদের শ্রম। এই যে তুষ, তুষিরে ঢেকি দেওয়া পারালে কি চাল পাওয়া যাবে? হরে কৃষ্ণ ভজন, ভজন মানে চতুরতা, বুঝতে হবে। এখানে ভক্তি করবার আছে, এমন মানুষ আছে, আছেন এমন মানুষ, এমন ভক্ত আইছে, এমন ভাবে ভক্তি দিয়ে আপনার কৃপা নিব, আপনি বুঝতেই পারবেন না। কেরে ওর হৃদয়টা গোবিন্দের চরণে মানে নিবেদিত দেওয়া চরণ, তার ভক্তি ফিরানো ঠেলাছে। তাই বলছে যে ফাপা তুষে পাড়াইলে কি চাইলের আশা করা যায়? চাইল পাওয়া যাবে না। তাইলে যে কোনো কর্ম করো, তোমার ওখানে প্রেম ভক্তির দরকার আছে। ভক্তি থাকলেই তুমি, তোমার সার্থকতা হবে। ওরে কৃষ্ণের নিত্য দাস জীব তাহা ভুলে গেল, সেই দোষে মায়া তার গলায় বান্ধিল।
আমরা কিন্তু এই যে জগৎটা দেখছেন, বাড়িঘর করছি, তাই না? করছি না? করছি, আমগো মন্দির, আমার বাড়ি, আমার মাটি, তাই না? যখন 7 তলা 5 তলা বিল্ডিং করে কত আগ্রহ, কত চিন্তা, মাথা মোতায় খেলিয়া 10 তলা 20 তলা করলাম, যখন আমার গোবিন্দ দেহে থেকে চলে যাব, সেদিনকার 7 তলা 10 তলা 10 কাদা নগে আর যায় না গো, তার নগে আর যায় না। ভাগবতে বলছে প্রভু যে ধন ঐশ্বর্য বিষয় বাসনা দরিদ্র মানে যারা যশ প্রতিপত্তি নিয়ে অহংকারে আছে, কিন্তু আমার কৃষ্ণকে সে ভজন সাধন করে না, হ্যাঁ, তার জ্বালা যন্ত্রণা, তার মায়ামোহ যা কিছু দরকার আমি তাকে সবই দিয়া থাকি। আর একজন দরিদ্র, একজন দিনহীন কাঙ্গাল যদি গাছের তলেও থাকে, আমাকে শরণাপন্ন হয়ে থাকে, আমি ওই ধনীর কাছে যাই না, আমি ওই গরিবের কাছে হৃদয় মন্দিরে তার বসে থাকি। হরিবল হরিবল। প্রভু প্রভু ভাগবত অমৃত দিয়ে রাখছে, অমৃত যারা পান করছে তারা জীবনেও বিষ খাইবার আর জীবন। ভাগবতেরও অমৃত পদ গায়, ভাগবতের কথা ছাড়া পদ গাইবার না বড়। আজকে পদ গাইলাম একটা, সে চণ্ডীদাস বিদ্যাবতীর পদ, এই যে বই আনছি, বইনে দেহ নাই হুনলা না, এই পদ আমার মহাপ্রভু এই পদ স্বরূপের মুখে শুনা কৃষ্ণ প্রেমের বন্যায় ভাসছে নবদ্বীপের মাঝে। 18 বছর বয়স থেকে এই ভাগবতের অন্তরি ভাগবতের ভাও বুঝলাম না, তাই বলছে দেখেন, ওরে কৃষ্ণের নিত্য দাস আমরা, এই বাড়ি ঘর আমাগো না, আমরা শুধু আইছি কর্ম করবার নাকি, তাই না? শুধু কর্ম করবার জন্য। কি কর্ম? যে কৃষ্ণের চরণে যেন স্মরণ থাকাই পূজা। পূজা করলেও দেহায় পূজা, দেহায় আমি পূজা করি, কিন্তু কৃষ্ণ তারে কৃপা করে না। যে কিনা হৃদয় দিয়া মন্দির দিয়ে আমার গোবিন্দের স্মরণ মনে করে, সেই লোক তার একমাত্র ভক্ত, তাছাড়া সে ভক্ত হইতে পারে না। সে কিন্তু এই জীব জগতে কোনো কিছুই সে তার মান অভিমান থাকে না, শুধু হৃদয় দিয়ে আমার গোবিন্দকে স্মরণ করে, তার পূজা বেদ পুরাণ কিছুই লাগে না। গোবিন্দ বলছে আমার হৃদয় দিয়ে যে ভালোবাসে, আমি হৃদয়ের মাঝে বসে আমার ভক্তের যত শাস্ত্র যত জ্ঞান আছে সব কিছু আমার ভক্তের আমি জানিয়ে দিই। সেই দোষে মায়া তার গলায় বান্ধিল। এই যে মায়া ডানা, বেটা পুত্র আমার কয়দিন ফুলাগো ভালোবাসছি, অহন নাতির মুখী খেল, খালি মায়া, খালি নাতি আসে না বড় স্টেপ বাই। এই যে মায়া, মায়া না থাকলে কিন্তু আমরা এই বাসায় ফিরে গেতাম না গেতাম। হ্যাঁ, পশু পাখি সকলেরই মায়া দিয়ে রাখছে আমার গৌর করি। কেন রাখছে? যে মানে যে যত দূরেই থাকুক, কিন্তু ওই জায়গায় এসে যেন এক জায়গায় থাকতে পারে, এই মন প্রাণ যেন স্থির হইয়া গৌর গুণগান দিবানিশি করতে পারে। এই জন্যে মায়ারও দরকার আছে, আছে না? মায়া না থাকলে এই ভাগবত শ্রবণ করে শুনছি মুনি ঋষিরা গৃহত্যাগ করে বনে জঙ্গলে গিয়ে থাকছে এই ভাগবত শ্রবণ করে, ওই 3 যুগের। তাহলে মায়া, মায়া দিয়া যেখানে যা দরকার আমার গৌর কৃপা কইরা দিয়া রাখছে। তাই দেখেন, ওরে তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। তাই কি করে? আমার ভক্তি কৃষ্ণ ভজন করে, গুরুর সেবা করে, তাই মায়া জল থেকে কৃষ্ণ তারে কৃপা করে চরণ দর্শন করায়। প্রভু যেমন নিষ্ঠুর তেমন আমার করুণার সিন্ধু দয়াল। ওরে চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে,
স্বধর্ম করিতে সেই রৌরবে পড়িয়া মজে। চারি বর্ণাশ্রম যেমন গার্হস্থ, ব্রাহ্মস্থ, সন্ন্যাস, এই আছে না, চারটা বড় আশ্রম আছে না, হ্যাঁ, তাইলে এই চার আশ্রমে থাইকেন যদি কৃষ্ণ না ভজে, হ্যাঁ, তাতে কি বলছে? রৌরবে পড়িয়া মজে। রৌরব শব্দের অর্থ কি? এটা হলো আমার নদিয়া ভাষা রৌরব। রৌরব শব্দের তো নরক। রৌরব শব্দের তো নরকে। কৃষ্ণ না ভজিলে নরক ছাড়া আমার আর কোনো পথ নাই। আপনারা যা ভজেন, আপনারা যাইতে পারেন গোবিন্দের সদামি, কিন্তু আমার নরক ছাড়া পথ নাই। কে এখানে ভাগবত করি, বাইরে গেলে আর মনে থাকে না আমার, তাহলে আমার রৌরব ছাড়া তো আর কোনো গতি নাই। আর যারা প্রভুকে শরণাপন্ন থাকে, যত কথাই কই যাই কিছু বলুক, তারা গৌরের প্রতি স্মরণ থাকে। স্মরণ করাইল ভজন, স্মরণ করাইল ভজন। হাতের তালি দিয়া হরির নাম সংকীর্তন করে, তাতে কি হয়? হাত উঠিয়া হরির নাম করলে আকাশের মঙ্গল হয়, আর পাও দেয়া নৃত্য করলে বসুমতীর মঙ্গল হয়। এটা ভাগবতে বলছে। তাই দেন, স্যার যে কোনো বর্ণের মানুষই হোক, যদি আমার গৌরের চরণ ভজন না করে, সে রৌরবে পড়তে হয়। অসুবিধা না? অসুবিধা হয় মা জানি, ভজন করলে আনন্দ নাকত। আমি তো ভজন করি না, এই জন্য আনন্দ লাগে না। অসুবিধা হইব যে কি ই বেটা আবার কি কয়, ভগবান কি গো কয়, খামু দামু, নাচবো গাইব, রং তামাশা করব, হ্যাঁ, এইটাই না আমাকে ধর্ম। হ্যাঁ, ওই ধর্মে কোনোদিন কিংবা হবে না মহাপ্রভু। যাই না হই না হাসেন নাচেন, হাসবার কইছে, যে যত হাসবো হরিনাম করে যে হাসবো, তারে গোবিন্দ সারা জীবন ইহকাল পরকালেও হাসের মধ্যেই রাখে। আর না যাই না, না শুই না, দেখ দেখ দেখায় ভাল পারলে লাভ হবে না। তাই এখানে শুনেন, ওরে যিনি এদের সাক্ষাৎ জনক পরম পুরুষ ঈশ্বর, তাকে যারা ভজনা করে না কিংবা অবজ্ঞা করে, তারা বর্ণাশ্রম থেকেও ভ্রষ্ট হয়ে যায়। হ্যাঁ, অর্ধপাত নিম্ন গতিতে তার গতি হয়, নিম্ন গতি হয়। ব্রাহ্মণ যদি কৃষ্ণ ভজন না করে পতিত হইব। আমরা জীব জগৎ আছি, যদি কৃষ্ণ ভজন না হয় নিম্ন গতি হবে, ঊর্ধ্ব গতি হবে না, চুরাশির ফেরে পড়তে হবে। আমার হয়তো কৃমিকীট হমু, নাহলে গাছপালা হমু, জলাচর হমু, কত বৎসর যুগ যুগ অন্তর বইরা থাকতে হইব। তখন বুঝুম, কিন্তু বলার শক্তি থাকবো না। তাই এই মনুষ্য দুর্লভ জনক পায়ে আমাদের এখন গভীর চিন্তা করতে হবে, প্রভু কেন আনলো, কি করার জন্য আনলো, আমরা কি করতেছি, আমাদেরকে ভুল হইতেছে না, না সঠিক হইতেছে। সঠিক ভুলের জন্য একটা সাধুগুরু বৈষ্ণবের আশ্রয় নিতে হবে। এটা ছেলে খেলে না, এই আশা যাওয়া ছেলে খেলে না। প্রভু বলছে, আমার ভক্তকে আমি শিশু শাবকের মতো নারী। নিত্যানন্দ বলরাম ছিল, নারদ মুনি ছিল, এই যুগের শ্রীবাস হইল, এরা কেরা? তার অন্তরঙ্গ ভক্ত। আসা যাওয়া জুনিধার দিয়েই আসছে তারা, আমাদেরও আসতে হবে। যদি গৌর গোবিন্দের যদি কিছু কর্ম করে বাজানো থাকে, তাহলে প্রভু আনবো, আর যদি না থাকে আমারে কি করবো? ওই চুরাশির ফেলে নিয়ে বলে, চুরাশির ফেলে বললে আর উপায় নাই, আর উপায় নাই। কথা বলে গাছে কথা বলে, বিজ্ঞান মতে বলছে, কিন্তু এই গাছে বুঝতেছে আমার কত জন্ম থাকতে হবে বৃক্ষ হইয়া। হ্যাঁ, আমি এই যে বট বৃক্ষ হয়, কাটেই না, কাটেই না, কাটে না, বড় সহজে কাটে না। তাহলে কত বৎসর পর্যন্ত, যে পর্যন্ত আমার পাপ খণ্ডন না হবে, আমি ওই জনির থেকে উদ্ধার পাব না। মানুষ যেমন কি সাধারণ জিনিস, এতে ছেলে খেলা না, 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 না।
আমরা যারা এই কলিতে জন্মগ্রহণ করছি, রাত্রিতে গভীর রাত্রিতে উঠা মনে করেন যে সব রাত্রি আজ আমার যাওয়ার লাগবো, হেসুমকা বুঝবেন যে আমরা কার সিঁড়িতে কার শক্তিতে আসি, কেন আসি, কেন কি করতে হবে আমার ভালো করে যাই না নিয়ে কর্ম করতে হবে। তাছাড়া ওরে জ্ঞানী জীব মুক্ত দশা পাইন করে মানে বস্তু বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে। এই যে আমরা 1 মাস ব্যাপী যে মহা ভাগবত যজ্ঞ, তাই না, ওটা ভাগবত যজ্ঞ, এটা আমরা প্রকাশ করা যাবে না। কেন? ভক্ত যথায় যায়, যখন যজ্ঞ হয় কি করে, যজ্ঞ কিভাবে হয়, গজারি চলা নাকি, বালু নাকি, তারপরে জব নাকি, বিভিন্ন রকমের দ্রব্যাদি দিয়া মানে আগুনে আহুতি করে না, ওই আগুনে দিলে কি হয়, ভস্ম হইয়া ছাই হয়ে যায়। তাই কলিতে এই যজ্ঞ করবার বলে নাই, বলছে প্রভু আমার ভক্ত যখন আমার কাছে এই দেহ মন প্রাণ যখন সর্বেস্ব দান করে, তার মধ্যে আমি যজ্ঞের ফল, তার মধ্যে আমি কৃপা করি প্রেম ভক্তির উপর। এখানে বলছে হে কমল আখি কৃষ্ণ, তোমাকে যারা ভক্তি করে না তাদের মন শুদ্ধ নয়। যারা তোমারে ভক্তি করে না গোবিন্দ, তাদের মন কোনো শুদ্ধ না। ওরে তারা নিজের মুক্ত বলে অহংকার করে, তারা নিজকে নিজে মুক্ত বিলা অহংকার করে, আর অনেক কষ্টে পরম পদ পেলেও তা থেকে তারা নিচের দিকে পতিত হয়। অনেক কষ্ট করেও যদি চরণ লাভ করে তবু সে নিচের দিকে ধাবিত হয়। কত সাধু মারা গেল, ভগবান কৃপা করছে, সেই কৃপা ধরে রাখা পারে নাই, সে কি হয়, পতিত হয়ে যায়, হয় না, নিম্নগামী হয় নাই। দু একটা প্রমাণ আছে, আমরা জানছি শুনছি মহাজনের কাছে, অনিল সাধু ছিল, যাই সাপে কামড় দিছিল, বিষ নামাইছিল না, বুঝছে, তাহলে ভগবানের কৃপা হয়েছিল না তার, না মিথ্যা কথা? কৃপা হয়েছিল একটা নারীর কারণে, সে পৃথিবী থেকে ধ্বংস হইয়া নিম্নগামী হয়ে গেল। সাপে কামড়াইল না, তাতে তার মরণ হইল না, আর একটা নারীর কামড়ের ছুটে সে নিম্নগামী হয়ে গেল না। সেই কথাটাই এখানে উপমা আসলো। থাকে পর্যন্ত হ্যাঁ, বেশি জানলে না একটা মন থাকবে। ওরে তোমার চরণে অনাদর করার ফলেই, যারা আমরা ভাগবত পড়ি মনে করি যে ইস কত বড় একটা পণ্ডিত হয়ে গেছি, না, কিছু না, আপনার কাছে অনেক নিচে আছে, আপনার কাছে অনেক নিচে আছে। কেননা ভাগবত পাঠ করলে যে গুণ কর্মগুলো আত্মহংকার হয়ে যায়, আমাকে মানুষের ভক্তি করে আবার এটা করে, এই অহংকার থাকলে আমার গোবরে কোনোদিন কৃপা করবো না। তাই ভক্তের কাছে আমার একটা অনুরোধ, আমি যুগে যুগে জন্মে যেন আমি ভক্তের সেবা করতে পারি, এই আশীর্বাদ। ভাগবত কি? সাক্ষাৎ ভগবান কথা। অহন এই কথা বুঝবার হলে সদ্গুরুর আশ্রয় করতে হবে। এই দেখেন, কৃষ্ণ তোমার হও যদি বলে একবার, কেউ যদি বলে, কোন ভক্তে যদি বলে হে কৃষ্ণ তুমি আমার, যে বলে যে কৃষ্ণ তুমি আমার, তাতে লেখছে যে মায়াবদ্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। জয় নিতাই নিতাই গৌর।
তাহলে মায়াবদ্ধ দিকে তার করে পার। তাই বলছে একবার যদি শরণাগতায় আমি তোমার এই কথা বলে কেউ আমাকে চায়, আমি তাকে সর্বদাই অভয় দান করি, এই আমার ব্রত। হরে কৃষ্ণ। সেই এর সে মূল্যবান কথা কি আর আছে? আবার বলছে ওরে ভক্তি মুক্তি সিদ্ধি কামী সুবুদ্ধি যদি হয়, গারু ভক্তি যুগে তারে কৃষ্ণরে ভজয়। যে ভোগের মধ্যে আছে, যে মুক্তির মধ্যে আছে, যে সিদ্ধিকামী, যে শুদ্ধ বুদ্ধি সুবুদ্ধি হয়, যদি গারু প্রেম ভক্তি তার মধ্যে থাকে, তাহলে তার চরণ দর্শন করতে পারে। ওরে অন্যায় কামী যদি করে কৃষ্ণ ভজন, অন্যায় করছে, যদি কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ ভজন না মাগিতে কৃষ্ণ তারি দেন সচরণ। হরি বল। অন্যায় করছি, অন্যায় করে যদি একবার কৃষ্ণের চরণ যে ভজন করে, অন্যায়কারীরও প্রভু কৃষ্ণের চরণ দর্শন করে। ওরে কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় ওই আপনি। যদি কৃষ্ণ কৃপা করে কোন ভাগ্যবান রে, গুরু অন্তর্যামী হইয়া তারে জানা। ওরে সাধুর সঙ্গে কৃষ্ণ ভক্তের যদি শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। হরি বল। এই সাধুর প্রতি যদি, সাধুর সঙ্গে কৃষ্ণ ভক্তের যদি শ্রদ্ধা হয়, তাহলে কি হয়? ভক্তি প্রেম ফল হয়, আর সংসার যায় ক্ষয়। কথাটা অন্যরকম বোঝা যায় না, কথাটা ওভাবে বলে নাই। এই কৃষ্ণ ভজন করলে কি হয় জানেন? কাম ক্রোধ লোভ মায়া মোহ এই সব জিনিস বর্জন হয়ে যায়, এইটাই ক্ষয় হয়। তাই প্রভু বলছে তার সংসার হয় ক্ষয়। ওরে মহৎ, ওরে মহৎ কৃপা বিনে কোন কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহ, সংসার নহে ক্ষয়। আর ওরে সাধুর সঙ্গ, সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুর সঙ্গী সর্বসিদ্ধি হয়। জয় জয় নিতাই গৌর সীতারাম। হরি হরি বল, হরি বল। জয় জয় চৈতন্য চরিতামৃতে, হরি হরি বল, হরি বল। জয় নিতাই নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল। উপস্থিত বৈষ্ণবীয় মায়েরা এবং বৈষ্ণব বাবারা, আগামী আশ্বিন, পহেলা আশ্বিন মাস প্রথম দিন, মাসের বুধবার না বৃহস্পতিবার, আপনারা গৌর ভক্ত আমাদের সেবাশ্রমের যত ভক্তবৃন্দ আছে, তারা আশা করছে যে আপনারা দূর দূরান্ত থেকে যে বৈষ্ণব আপনারা আমাদেরকে চরণ ধুলি দেন, এই জন্য অল্প মহাপ্রভুর জন্য কিছু ভোগ মহাপ্রসাদ তৈরি হবে। সেই মহাপ্রসাদ যেন আমরা সাধুগুরু বৈষ্ণব নিয়ে সেবা করতে পারি। আপনাদের সকলেরই নিমন্ত্রণ রইল, বৃহস্পতিবার আপনারা সময় মতন এসে আমার গোবিন্দের প্রসাদ সেবা করবেন। আর যারা যারা আপনাদের সাথে আসছে, এই মন্দিরে যারা চরণ দিছে, তাদেরকে আপনারা বলবেন যে নিমন্ত্রণ দিছে, বৃহস্পতি দিন মহাপ্রভুর ভোগ হবে, সেই প্রসাদ যেন আমরা মানে সেবা করার জন্য নিমন্ত্রণ করবে। আপনাদের কৃপা করবে, কেউ যেন বাকি না থাকে। ওমা কথাটা বুঝছেন আপনারা? হ্যাঁ,
আর এই মহাপ্রভুর সেবার জন্যে যার যা বাসনা আছে আপনারা প্রাণ বইরা দিবেন। 1 টাকা যদি মন দিয়া দেন তাহলে আমার প্রভুর সেবা হবে। এটা চাওয়া পাওয়া না। এই মন্দিরটা আমি বলছি এর আগেও যে সকলেরই মন্দির। এই মন্দিরে আমার অনাদিরাদি গোবিন্দ আছে, থাকবো, এবং আমরা সকলে মিলে যেন আমরা এই গোবিন্দের গুণ কীর্তন করতে পারি আর ভক্তের চরণ ধুলি যেন মস্তকে নিতে পারি, এই আশীর্বাদ রইল। যে না জানে তাকে জানিয়ে দিবে। আর কয়দিন পাঠ আছে আপনারা সকলেই আসবেন। এখন মূল কথা এখানে আমাদের হবে, আপনারা শ্রবণ করবেন। আগামী দিন শচীন্দ্র পাঠ করব, চৈতন্য ভাগবত পাঠ করব, আপনারা শুনবেন। তারপরের দিন নিকুঞ্জ, সাবারের নিকুঞ্জ প্রভু এসে পাঠ করব। তারপরের দিন অখিল করব। তারপরের দিন আবার এই অধমরের দিছে আপনারা শ্রবণ করবেন। এই কথা, আজকের কথা যা শুনলেন ঠিক আছে তো? ওমা না ভুলে গেলেন? কে বনে কি কথা এগুলা যাই না শুই না বোন চলো, তাহলে কি হবে? প্রভু যখন হৃদয় মন্দিরে থাকবো তখন দেখবা যে সব কিছু জানতে পারবা। কেডরে কেডরে জ্ঞান দিবে না, জ্ঞান দিবে আমার বউ। তাহলে আমার এই ভাগবতের ভুল ত্রুটি যদি হয়ে থাকে সেটা মার্জনীয় করবা বৈষ্ণব ভক্ত মণ্ডলী আপনাদের। হে হে প্রভু, তুমি দূর দূরান্ত থেকে যত ভক্তবৃন্দ এসেছে তুমি তাদের এই আশা পূর্ণ করবা, যুগে যুগে জন্মে জন্মে যেন তোমার চরণের দাস হইতে পারে। আর এই গ্রামের যত ভক্তবৃন্দ আছে এবং আমার মন্দিরের যত কমিটির যত ভক্তবৃন্দ আছে সকলেই যেন প্রভু তোমার চরণের দাস হইতে পারে। জয় নিতাই, জয় নিতাই, নিতাই গৌর হরিবোল। জয় নিতাই, নিতাই জয় নিতাই, নিতাই গৌর হরিবোল, হরিবোল, হরিবোল। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে, হরি বল। আপনারা আমার একটু আশীর্বাদ করবেন। আমি কোটনগর মন্দির পাঠ করুন 2 দিন, আপনাকে যেন ভক্তের কৃপা হয়। আপনাকে মতন গৌর ভক্ত যেন ওখানে আমরা দর্শন করতে পারি। হরে কৃষ্ণ। যে কদিন আছে আপনারা আসবেন। মূল্যবান কথা। এই পাঠটা আমার ফুটনগর করুন, 2টা পাতা পড়ছি, আরো 10 পাতা আছে। 2 দিন করুন এই পাঠটা। কি গভীর কথা দেওয়া আছে এগুলো বুঝতে পারবেন। ঠিক আছে। আর